আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কষ্ট পাইছেন বাবা? আমার প্রতি কেউ রাগ করছেন নাকি? এখানে যারা বসে আছেন কেউ কি হিন্দু আছেন নাকি? সবাই মুসলমান? সবাই? তাহলে বাজান আমিও মুসলমান। সালাম দিলাম, উত্তরটা ভালো করে পেলাম না, আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালু দুআইল হামদুলিল্লাহ। একটি জবান বন্ধ রাখবেন না গো, মায়ার সুরে মহাব্বতে বলেন বাবা আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজ দিলে বাবা হবে না। আপনারা কি ঘুমে ধরছে নাকি? হাত তুলে দেখান কার কার ঘুমে ধরছে। মাহফিল তো খালি শুরু হয়েছে বাবা, ঠিক কি না বলেন? এখনই যদি ঘুমে ধরে হইব, মানে জুসে হুশ হারাই ফেলছে, ঠিক কিনা? অসুবিধা নাই, জুস তো তাদের শরীরে থাকবে যাদের অন্তরে রাসূলের মুহাব্বত আছে। আওয়াজটা আসতে হয়েছে বাজান, কথা কোন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? পিছনের বাইরা যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছেন, এটা জান্নাতের বাগান। যতক্ষণ বসে আছেন থাকবেন ততক্ষণ আল্লাহ নেক লিখতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য নেক থেকে বাবা বঞ্চিত হবেন না, প্যান্ডেলে ঢুকে যান। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন অনুরোধ করব বাবা নেক থেকে দূরে থাকবেন না, কারণ হইতে পারে আজকের এই মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে আর রাস্তাঘাটে দোকানপাটে ভারী করে আঙিনাই নয়, মহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে রাসূলের পাকের আশিক হয়ে প্যান্ডেলে ঢুকে যান। আপনারা জবান খুলে বলেন আমরা সবাই কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আর জবান খুলে বলেন হুসাইনি মুসলমানদের আওয়াজ কি নরম না গরম? এরপর আওয়াজ করে বলেন গরম না নরম? জবান কার কার আছে দুইটা হাত তুলে মালিকরে দেখাই দেন। মারহাবা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
যাদের জবান আছে তাদের উপরে আমি গোলাম রাব্বি আজিজের দাবি আছে, যাদের জবান নাই তাদের উপরে আমার কোনো দাবি নাই। জবান থাকার পরেও যদি মালিকের নামে যদি ধবনি না দেন, মালিকের নামের জিকির না করেন, তাহলে বলেন আল্লাহ কি খুশি হবে না বেরাজ হবে? বেরাজ হবে না। এই জন্য জবান থেকে ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। আজকের ময়দান থেকে এমন একটা আওয়াজ দিবেন যেন গৌসে পাকের দরবার হয়ে মদিনায় পৌঁছায়। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া أيها آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সুরে মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা তোমারি জন্যে মন কাঁদে, হৃদয় কাঁদে, ভুবন কাঁদে। সুরে কোন ইয়া রাসূলুল্লাহ। তোমারি জন্যে মন কাঁদে, হৃদয় কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনা, শুধু বেদনা ইয়া রাসূল তোমার জন্যে আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মাটি যদি আমরা হইতাম, আল্লাহু আকবার। মদিনার মাটি যদি আমরা হইতাম, নূর নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা بربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد اي نور محمد صلى الله لا اله الا الله حسبي ربي جل
illallah ma fi qalbi ghayrullah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah ami banda gunagar maaf চাই বারে বারে আমি বান্দা মাফ চাই বারে বারে মাফ করে দাও হে আল্লাহ বানা তেরে তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর মুর্শিদ নামে তরিরে সর মুর্শিদ না আমের তরি সলবনি বাবা অসুবিধা হইব কষ্ট হইব সোয়ালে কেউ ফতোয়া দিবনি সমস্যা হইব আমার সাথে গাইবেননি সারো মিরান শানামে তরিরে সারো মিরান শানা আমের তরি এই যে তরিতে যাব আমরা দয়া আল নবীরে বাহারি গো আল্লাহু আকবার আরে যে তরিতে যাব আমরা দয়া আল নবীরে বাহারি গো সারো সাইদ নামের তরিরে সারো মুর্শিদ না আমের তরি সারো শরীফুল আজিজ নামে তরিরে সারো আনোয়ারুল আজিজ না আমের তরি একটু মহব্বতে জিকির করলে অসুবিধা আসেনি তাহলে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে মহব্বতে একটু মালিকের জিকির করেন আল্লাহ 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 সবার মত থাকবে না মাথা নাড়ায়া আপনার দয়ায় হইবে মোদের নবী গো মাশাআল্লাহ আপনার দয়ায় হইব মোদের মুশকিল সাল্লাহ আল্লাহ
মনে নাই রে তোমার মাশাআল্লাহ আমি তোরে ভালো রে বাসি বন্ধ বলে পারা পরশি মাশাআল্লাহ আরে আমি তোরে ভালো রে বাসি মাশাআল্লাহ বন্ধ বলে পারা পরশি মাহওয়া আমি বলবো না আরে বলক বলক জার জার খুশি আমি বলবো না খুশি প্রেম সারা করে সাতার দিব চিন্তা করবো না মাশাআল্লাহ প্রেম সারা করে সাতার দিব চিন্তা করবো না মাশাআল্লাহ সকলে বলেন মারহাবা খুশি না বেজার আরেকটু আস্তে কোন আরেকটু আস্তে পুলিশ আইতাছে পুলিশ আইলো খুশি খুশি মারহাবা আমরা পুলিশ কম নাকি বাজান কামরা পুলিশ কম নাকি কথা ঠিক কারণ নবীর প্রেমিক যারা রাসূলের আশিক যারা ওলি আল্লাহর পাগল যারা দুনিয়ার কোন প্রেসিডেন্টকে ভয় পায় না প্রয়োজনে মৃত্যু হয়ে যাবে রাসূলুল্লাহর জন্য জীবন কুরবান করে দিব ঠিক কি না বলেন এই জবান ছেড়ে দিয়ে বলেন ঠিক কি না খুশি না বেজা যা তাহে কপালে কতইব কালকে সকালে শেষ বেলা একটা জিকির চলতুনি চলবে কারা কারা আখরি মোনাজাত করে যাইতেন না হাত তুলেন আখরি মোনাজাত কারা কারা করবেন পীর সাহুজুরের সঙ্গে হাত তুলেন নারে তাকবীর আল্লাহু আকবার সকলে বলেন আলহামদুলিল্লাহ ওয়াদা করছেন জান্নাতের বাগানে যদি চলে যান তাহলে কিন্তু ওয়াদা খেলাফ হয়ে যাবে আর যদি ওয়াদা খেলাফ হয়ে যায় তাহলে আল্লাহ তার উপরে নারাজ হয়ে যাবে ঠিক কি না এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকতে চাই কি না বাবা ভাইরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করে বলবো আপনারা মেহেরবানি করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে প্যান্ডেলে এসে বসে যান এই মুহূর্তে আমাদের এই প্যান্ডেলের ভিতরে যারা বসে আছি আল্লাহ আমাদেরকে মোনাজাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন উপস্থিত অধ্যক্ষার শ্রীগণ পূর্বপাড়া ভরবাড়ি দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের ভক্ত মুরিদের
উদ্যোগে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দাঁতমন্ডল দরবার শরীফের সাহেবজাদা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমার মাতার মুকুট মাতার তাজ হযরত মাওলানা আনোয়ারুল আজিজ আল কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, সকলে বলেন আমিন। উপস্থিত রথ আজকের মাহফিলের বিশেষ বিশেষ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের মাহফিলে বিশেষ বিশেষ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত কষ্টাদি নিয়ে আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা যারা এসেছেন, আপনাদের সকলের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়া করে মহব্বত করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ধরে রেখে আজকে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন, তার জন্য শুকরিয়া দান করেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম সেই নবীর নূরানী কদম মুবারকে, যিনি হাজির ও নাজির, যিনি গায়েবের খবর দেনে वाला, আওয়াজটা আসতে হবে, যিনি গায়েবের খবর দেনে वाला, যিনি পা মুবারকের তলা মুবারক থেকে চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, জোরে কোন মারহাবা। যেই নবী হলেন উম্মতের খান্ডারি, উম্মতের ভান্ডারি, মক্কার মতি, মদিনার জ্যোতি, আঁখে নামদার, দো জাহান কা সুলতান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন, তার জন্য আবার পড়েন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এদিক সেদিক নয়, ভূমিকায় সময় নষ্ট করতে চাই না, আপনাদেরকে নিয়ে ডাইরেক্ট আলোচনার ভিতরে চলে যাব। কষ্ট হবে, অসুবিধা হবে, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কেউ কষ্ট নেবেন না, অনেকের মাথায় টুপি নাই, কেউ মনে কষ্ট নেবেন না। আমাদের এই মাহফিলগুলো ইউটিউবে চলে যায়, ইউটিউবে যখন চলে যায় অনেক অনেক সময় অনেক বেদরমিরা পর্যন্ত আমাদের এই মাহফিলগুলো দেখে, দেখার পরে বেদরমিরা মুসলমানদেরকে প্রশ্নবিদ্ধ করে, তোমরা মুসলমানদের মাথার মধ্যে টুপি থাকার কথা, মাহফিলের মধ্যে টুপি থাকার কথা, কিন্তু মাহফিলের মধ্যে মুসলমানদের মাথায় টুপি নাই, তার কারণটা কি? তখন সেই জায়গায় মুসলমান প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আব্বা কষ্ট নিয়েন না, মাত্র 10 টাকা একটা টুপি পকেটে রাখতে পারেন, যেখানে মিলাদ মাহফিল শুরু হয়ে যাবে, যেখানে রাসূল পাকের গুণগান, আউলিয়া কেরামের গুণগান শুরু হয়ে যাবে, সেই জায়গার মধ্যে এই টুপিটা মাথায় লাগায়া সঙ্গে সঙ্গে সেই জায়গায় বসে যাবেন, আপনার মাথায় টুপি থাকবে, আল্লাহর রহমত আসবে কিনা? কথা বলেন, আসবে কিনা? এই জন্য কেউ কষ্ট না নিয়ে সামনের মাহফিল থেকে ইনশাআল্লাহ আমরা টুপি রাখতে চাই কিনা বলেন, আর জবান খুলে বলেন চাই কিনা? বাবাজিরা আমার, আপনাদের সামনে আমি কুরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের নিরীক্ষে আসাঙ্গিক প্রাসঙ্গিক কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় আলোচনা করব। আলোচনার ঢোকার আগে আমার সঙ্গে একটু মুহাব্বত রাসূলের প্রেমের একটা শান বলেন, পারবেন ইনশাআল্লাহ? আসমানি জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা, বলেন আসমানি জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর আগমনে হয়েছে বেকুল, পশু পাখি আর বৃক্ষলতা ফুল নবীর আগমনে হয়েছে বেকুল। সারা দুনিয়া মেতে উঠেছে, হাত তুলে, সারা দুনিয়া মেতে উঠেছে, বলেন সারা দুনিয়া মেতে উঠেছে, ফুল পরীরা সুরে সুরে তুলেছে, ইয়া নবী জি সালাম
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা বলেন আসমানে জমিন চন্দ্র তারা নবীর আগমনে পাগল পারা বলে পশু পাখি আর দেখলতা ফুল নবীর আগমনে হয়েছে বেকুল বলেন সারা দুনিয়া মেতে উঠেছে বলেন সারা মেতে উঠেছে ফুল পরীরাও সুরে সুরে তুলেছে ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ও তোমার আগমনে খুশির কলরব আজে হামদ নাতে বাড়িয়ে দেন প্রেমের উৎসব ও তোমার আগমনে খুশির কলরব আজ হামদ নাতে বাড়িয়ে দেন প্রেমের উৎসব সকলে ঈদের রবি ঈদ মিলাদুন নবী ঠিক কিনা বলেন এই জবান বন্ধ নয় হাত তুলে বলেন ঠিক কিনা সকলে ঈদের রবি ঈদ মিলাদুন নবী সকলে ঈদের রবি ঈদ মিলাদুন নবী আশিকে কোনে নবীর প্রেম সুর তুলেছে ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী জি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা একটা সুবহান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই আমার যুবক ভাইরা গো ও জিগরের বাবাজিরা গো আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না শুধুমাত্র কিছু মূল কথা বলে বিদায় আরজ করব আমার পরে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি আমার ছোট ভাই সারা বাংলায় আলোচনা করে থাকেন হযরত মাওলানা নাঈমউদ্দিন আজিজি আসতেছে আপনারা চিনেননি অসুবিধা নাই ধৈর্য নিয়ে বসে যান আপনাদের সামনে আমি কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে এই দুনিয়া নয় আমি আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহর সৃষ্টি জগতের রহমত হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি জুড়ে কন্না আল্লাহু আকবার এই আমার যুবক ভাইরা গো এই আমার শ্রীগরের বাবাজিরা গো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার ভিতরে আগমন করেছেন আমার নবীর কদম মুবারক লাগার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এই জগৎ নয় আমি আল্লাহর সৃষ্টি জাহানের ভিতরে যত সৃষ্টি রয়েছে আমি আল্লাহর সৃষ্টি জাহানের ভিতরে যত আলম রয়েছে আমার নবীর কদম মুবারক লাগার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সমস্ত আলমের কোনায় কোনায় রহমত দিয়া ভরপুর করে দিয়েছে জোরে কন্না আল্লাহু আকবার বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বি আব্বাজিরা গভীর মনোযোগ আমার নবী যদি
আমাদের জন্য রহমত হয়, তাহলে দুনিয়ার মানুষ যদি নবীর বিরোধিতা করে, আমার নবী যদি আমাদের জন্য রহমত হয়, দুনিয়ার মানুষ যদি আমার নবীর বিরোধিতা করে, দুনিয়ার মানুষ যদি আমার রাসূলের বিরোধিতা করে, আমার রাসূলের শানে গুস্তাখি করে, আপনারা জবান খুলে বলেন আমার নবীর শান মানবো নাকি দুনিয়ার মানুষের কথা মানবো? রাসূলের শান মানতেই হবে। আমার নবীর শান আমার আল্লাহর কাছে কত মহান, আমার নবীর শান আমার আল্লাহর কাছে কত মহান দিয়েছে আমার নবীর শান, এই দুনিয়াতে রয়েছে তার প্রমাণ। আমার নবীর শান এই দুনিয়াতে বিশাল আকারের মহান, এর চাইতে বড় প্রমাণ করবে আমার মাওলা হাসরের ময়দান। কথা কন্যা ঠিক কিনা? আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, আপনাদের সামনে আমি আজকে একটা জিনিস খণ্ডন করব, আপনাদের সামনে একটা জিনিস আজকে খণ্ডন করব। আমাদের মধ্যে অনেক মানুষ বলে, আমরা অনেক সময় প্রশ্নবিদ্ধ হয়, অনেক মানুষ বলে আমার নবী 12 রবিউল আউয়ালের তারিখে এই দুনিয়াতে আগমন করেছে, আবার তো 12 রবিউল আউয়ালের তারিখে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবী এসেছে, আমরা ঈদ মিলাদুন নবী পালন করি, আমরা খুশি উদযাপন পালন করি। এখন প্রশ্ন হলো নবী তো আবার সেই দিনই পর্দা করেছে, আমরা দুঃখ করি না কেন? জানার দরকার আছে না নাই? আওয়াজে মনে হয় দরকার নাই, জানার দরকার আছে কিনা বলে? এই জবান খুলে বলে আছে কিনা? আপনারা একটু আওয়াজ দিন, তাহলে ওয়াজ করতে পারবো বা একটু একটু দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে 12 রবিউল আউয়ালের তারিখে এই দুনিয়াতে আগমন করেছে, আপনারা সকলে ইতিহাস জানেন। এখন প্রশ্ন হলো নবী তো আবার সেই দিনই পর্দা করেছে, নবীর আগমনে আমরা খুশি হই, কিন্তু নবী আবার পর্দা করেছে কেন আমরা এই জায়গায় বেরাজ হই না? তার কারণটা শুনেন। আমার রাহমাতুল লিল আলামিন ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে গেলাম। আমার নবী জীবনের শেষ লগ্নে, অর্থাৎ এই দুনিয়ার শেষ লগ্নে আমার নবী বড় অস্বস্তি অনুভব করতেছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী বড় অস্বস্তি অনুভব করতেছে। হুজরা মুবারকের ভিতরে তিনি শুয়ে আছেন, এই দিক দিয়ে মা ফাতেমাতুজ জোহরা পাশে বসে আছেন, মা আয়েশা সিদ্দিকা পাশে বসে আছেন। যেই মাত্র পাশে বসে আছেন গো, আমার নবী অস্বস্তি অনুভব করতেছেন। এবার একটা জান্নাতি পেয়ালার মধ্যে যেন জান্নাতি একটা পানি দেখা যায়, একটু পরে পরে সেই পানি দিয়ে নবীর সিনা মুবারকে মালিশ করা হয়। যেই মাত্র মা ফাতেমা নবীজির সিনা মুবারকের মধ্যে মালিশ করে, এবার হঠাৎ কইরা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইলকে পাঠায়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এ আজরাইল আজরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম করলাম, চলে যাও আমার বন্ধু নবীর বাড়ির মধ্যে, চলে যাও আমার নবীর বাড়ির মধ্যে, তুমি চলে যাও আমার নবীর হুজরা মুবারকে, তুমি চলে যাও আমার নবীর হুজরা মুবারকে চলে যাও। আল্লাহর হুকুম পায়া হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর হুজরা মুবারকের সামনে হাজির হয়ে গেছে গো। যেই মাত্র হাজির হয়ে গেলেন, ইন দি মিন টাইমে ঘরের দরজাটা বন্ধ করা। হযরতে আজরাইল এসে ঘরের দরজায় টুক টুক আওয়াজ করতেছে। যেই মাত্র আওয়াজ করে আমার নবী ডাক দিয়ে কই, ও ফাতেমা, ও মা ফাতেমা, দেখো না ঘরের দরজার সামনে যেন কে আওয়াজ করতেছে, ঘরের দরজাটা তুমি একটু খুইলা দাও। মা ফাতেমা নবীর আদেশ পাইয়া ঘরের দরজার সামনে গেছে গো। যেই মাত্র ঘরের দরজার সামনে গেলেন, এবার ঘরের দরজাটা খুললেন। মা ফাতেমা ঘরের দরজা খুইলা এমন ভাবে একটা চিৎকার মারছে গো, এমন ভাবে একটা চিৎকার মারলেন, ইয়া
রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ঘরের সামনে ঘরের দরজায় কেমন মানুষ দাঁড়ায় রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনেও এমন মানুষ দেখি নাই গো নবী, আমার জীবনে তো আমি এমন মানুষ দেখি নাই, আমার জীবনে তো আমি এমন মানুষ দেখি নাই। আপনার সাহাবা কোনদিন এই মানুষটা হইতে পারে না। সাহাবারা আমার দেখে নাই, কারণ কোরআনের মধ্যে এসেছে আপনি নবী হুকুম করেছেন নারীরা পর্দার ভিতরে থাকবে। এই জন্য আমি কোনদিন সাহাবায়ে কেরামদের সামনে যাই নাই। কিন্তু আপনি নবীর সাহাবীরা যখন আপনার কদমে বসে থাকতো, আমি মাঝে মধ্যে লুকায়া লুকায়া আপনি নবীর সাহাবীদেরকে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মানুষটা তো আপনি নবীর সাহাবী না, এই মানুষটার পরিচয়টা একটা বারের জন্য আমার দিয়া দেন। আমার নবী ডাক দিয়ে, আমার নবী ডাক দিয়া কয়, ও মা ফাতেমা গো, এই মানুষটারে তুমি বুঝি চিনলা না? এই মানুষটার পরিচয়টা তুমি জানতে চাও? এই মানুষটাকে একটুবার জানতে চাও? আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটার পরিচয়টা আমি একটাবার জানতে চাই। আমার নবী কয়, মা ফাতেমা, এই মানুষটার চিনলা না? এই মানুষটা তো সেই মানুষ, এই মানুষটা তো সেই মানুষ যে মানুষটা বাবার কাছ থেকে সন্তানকে ছিনায়া নিয়ে যায়। এই মানুষটা তো সেই মানুষ গো মা, যে মানুষটা সন্তানের কাছ থেকে বাবাকে ছিনায়া নিয়ে যায়। এই মানুষটা তো সেই মানুষ যে মানুষটা সন্তানের কাছ থেকে মাকে ছিনায়া নিয়ে যায়। এই মানুষটা আর অন্য কেউ নয়, এই মানুষটার নাম হইল মালাকুল মউত আজরাইল। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার শ্রীগরের বাবা এ জিরা গো, ও আমার শ্রীগর পূর্ব পাড়ার বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? জবানটা কইলা কোন বিল্ডিং না কবর? এই কবরে জামাই লাগবে। আমার দাদা আজ থেকে 100 বছর আগে দুনিয়ায় এসেছিলেন, তিনি আজকে কবরে চলে গেছেন। আমার নানা আজ থেকে 100 বছর আগে দুনিয়ার মধ্যে এসেছিলেন, আজকে তিনি কবরে ঢুকে গেলেন। আমার অনেক আপনজন আজ থেকে অনেক বছর আগে দুনিয়াতে এসেছিলেন, আজকে তিনারা অন্ধকার কবরে ঢুকে গেলেন। এতে প্রমাণ হয়ে গেল আমরাও একদিন এই দুনিয়াতে এসেছি, ববে এসেছি, যেতেই তো হবে। একদিন আমাদের সামনে সেই আজরাইল হাজির হইতে পারে কিনা? হাজির হবে, ঠিক কিনা বলেন? আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে এসেছে, তারা এই দুনিয়াতে কেউ বেঁচে নেই। এতে প্রমাণ হয়ে গেল, এতে আবার রুটিন হয়ে গেল, এতে আবার বোঝা হয়ে গেল আমি আপনি থাকবো না এই দুনিয়া থেকে। আমাকে আপনাকে একদিন অন্ধকার কবরের দেশে পাড়ি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল প্রত্যেক দিন হবে না। পারলে যেহেতু আজকের মাহফিলটাই বসে গেলেন, পারলে দুইটা চোখের পানি ফলাইয়া দিয়েন। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আর জবান খুলে বলেন, কম না বেশি? এই জন্য আল্লাহ আমাদের এই চোখের পানির ওসিলায় আমাদেরকে নাজাতের ফয়সালা দিতে কি পারে কি পারে না? বন্ধুরে আমার, ও আমার শ্রীগরের বাবারা, আমি অনেক সময় যখন দূর দূরান্ত এলাকার মাহফিলের মধ্যে যাই, কুমিল্লার দিকে মাহফিলে যাই, ঢাকা নারায়ণগঞ্জের দিকে যাই, সিলেটের দিকে যখন মাহফিলে যাই, মাহফিল শেষ কইরা আমি গাড়ির মধ্যে বৈশা গুনগুনায় কান্দি আর একটা গজল বলে। আমার ড্রাইভার আমারে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যে এখন হাজার হাজার মানুষের সামনে বয়ান করে এসেছেন, এখন আবার চোখের পানি ফেলায় কান্দেন কেন? তার কারণটা কি জানতে পারি? আমি চিন্তা করি আর বলি, হাইরে এতক্ষণ তো হাজার মানুষকে নিয়ে মাহফিল করে আসলাম, এই হাজার মানুষের ভিতরে কার সামনে যেন মালাকুল মউত আজরাইল আগে হাজির হয়ে যায়? কার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়? এই ব্যক্তিটা আবার আমি। আজকে হাজার মানুষ লয়ে মাহফিল করলাম,
কোন দিন আজরাইল হাজির হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। চোখের পানি ফলায় আর গুনগুনে কান্দি মরণে চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। আব্বা একটু কর না। মরণের চিঠি যখন আসবে আমার, কালেমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও নবী চেহারা তোমার, দাও দেখা দাও নবী চেহারা তোমার। আজিজি পাগল তোমার, আশিকরা দেওয়ানা তোমার। ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলেন ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীটাকে দিয়া কই মা গো, এই মানুষটা দুনিয়ার কেউ নয়, এই মানুষটা হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। এই আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মা ফাতেমা কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজরাইল কেন আমাদের বাড়িতে আসছে গো নবী? ইয়া রাসূলুল্লাহ আমার দিবর ভয় লাগে, আমার তো বড় টেনশন হইতেছে গো নবীজি। আজরাইল আলাইহিস সালাম কেন আমাদের বাড়ির মধ্যে আসলো? আমার নবী কই মা গো টেনশন কইরো না, চিন্তা কইরো না। হযরতে আজরাইল আলাইহিস সালাম দেখেন কেমন আজরাইল। এই আজরাইল আলাইহিস সালাম এত বিশাল আজরাইল আলাইহিস সালাম, সাত সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথার মধ্যে ঢাইলা দেওয়া হয়, আমার আল্লাহ বলে এই সাত সমুদ্র 13 নদীর পানি এই আজরাইলের মাথার মধ্যে ঢালার পরেও একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে কন্না আল্লাহু আকবার। এত বিশাল, এত বিশাল আজরাইল। এই আজরাইল আলাইহিস সালাম নবীজির হুজরা মুবারকের সামনে এমন ভাবে করজোরে দাঁড়িয়ে আছে। কারণ হলো একটাই, কারণ হলো একটাই, আমার নবীর হুকুমের আশায় বসে আছে। জোরে জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। আজকে যদি শ্রীগড়ের জমিনে কোনো ব্যক্তি মারা যায়, কোন ব্যক্তির সামনে যদি আজরাইল আসে, তাহলে তার ঘরে ঢুকতে গেলে আজরাইলের অনুমতি লাগবে না? লাগবে না। আজরাইল এসে চাইবনি যে আপনি আমাকে অনুমতি দিন আমি একটু আসতে পারি? না। অনুমতির দরকার আছে? প্রয়োজন আছে? আজরাইল আলাইহিস সালাম নবীর হুজরা মুবারক কেমনে দাঁড়িয়ে রইছে? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল দাঁড়ায় রইছো কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর হুকুমের আশায়। আমার নবীর শান দেখেন কেমন, নবীর শান চলতেছে, জবান বন্ধ রাখেন না, জবান খুলবেন মদিনা ওয়ালা কুচি হয়ে যাবে, ঠিক কি না? আজরাইল দাঁড়ায় রইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর হুকুমের আশায় দাঁড়িয়ে আছি। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল অনুমতি দেওয়া হলো, তুমি ঘরের ভিতরে আসো। সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম পায় আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন। সেই মাত্র ঘরের ভিতরে ঢুকলেন, আবার দাঁড়ায় রইছে। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল দাঁড়ায় রইছো কেন? বসো না। বসো না কেন? তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হুকুম না করলে বসবো কেমন? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হুকুম দিলেন বসো। আজরাইল বসছে, বৈশা আবার পুরো জোরে দাঁড়ায় রইছে, বৈশা রইছে এমন ভাবে। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল কি ব্যাপার, তার কারণটা কি? আমার বাড়িতে আসলা। ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল তুমি একটু বসো, আমার ভাই জিবরাইল আসতেছে, তার সঙ্গে কথা বইলা তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। কোন মানুষের বাড়িতে যদি আজরাইল আয়, আর পরে যদি আজরাইলের চেহারা দিয়ে আজরাইল যদি কয় আজরাইল ব্রাহ্মণবাড়ি আমার একটা মিটিং আছে, একটু বসো, মিটিং এ সাইরা লই, কাম হইব নিও না? কাজ হইব না? আজরাইল কে বাবারে বহুত মিটিং করছ জীবন, আর মিটিং করার সুযোগ নাই, আসেনি। যার সামনে আসবো সেই শেষ, ঠিক কি না বলেন? আমার নবী কেমন নবী দেখেন। আজরাইল কে বয়া দাও, একটু পরে কথা কম।
সুবহানাল্লাহ। হযরত আজরাইল নবীর হুকুম পায়া বৈশা দিয়েছে এমন ভাবে, একটু পরে দেখা যায় 600 নূরের পাকা কর্ণে ওয়ালা হযরত জিবরাইল আগমন করেছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাকা দিয়া এমন ভাবে জাপটি মাইরা আগমন করলেন। আগমন কইরা এই জিবরাইল আলাইহিস সালাম, বিশাল জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সালাম দেওয়া শুরু করছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার শিগরের পূর্ব পাড়ার বাবাজিরা গো, কি করব আমার নবীর শান, কি বলবো আমার নবীর শান। আল্লাহ তো কোরআনের ভিতরে বলে দিয়েছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন আমার হাবিবুল্লাহরে আমি এত শান দিয়েছি, আমার হাবিবুল্লাহরে আমি এত মর্যাদা দিয়েছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় আমার কামলেওয়ালার নবীর শান সরিষা দানা পরিমাণ কমাইতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে আমি আল্লাহ এত শান দিয়েছি, যদি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া আমার নবীর শান বাড়ানোর চেষ্টা করে সরিষার দানা পরিমাণ বানাইতে পারবে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন আমার নবীর কদম মোবারকে, আয়েশা আমার নবীর সালাম দিলেন। যে এই মাত্র সালাম দিলেন, এবার জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আরে দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, নবী যদি আমাদের মতন হইব তাহলে যারা বলে নবী আমরার মত নয়, তাহলে তুমি কাইল্লা ফাড়ারেন আল্লাহ সালাম দেনা করে। কথা কোন ঠিক কিনা? অন্তর বড় ছিঁড়ে যায়, কলিজা বড় ছিঁড়ে যায়, রক্তপিণ্ড আটকে হয়ে যায়, মনে চায় গরবারে বিক্রি কইরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। কথা কন্যা ঠিক কিনা? পুরা কপাল, নাদান, বেঈমান। কথা কোন ঠিক কিনা? রাসূলের সাথে দুশমনি করো বাবা, মনে রাখবা কবরে যাও হাত কাইল্লা ফেরেশতার বাড়ি বাবা খাইছো না বুঝি। কানে অন্তর সোদে তো আল্লাহ তাকে মোট দিব, কবে সামনে একটা আছে বাড়িতে সুবহানাল্লাহ, চিল্লাইবেন সারা দিন বাবা, কাম হতো না, কানে না এখন বলতে ঠিক কিনা বলেন? সহই নাই দেখতে হইতে আল্লাহ হাত দিব দুটা, মুহূর্ত দিব একটা, মুহূর্ত চিনি ঠান্ডা 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 করবো, ঠিক কিনা বলেন? আল্লাহ সামনে একটা আছে দেখ, এমন বাড়ি মারবো 70 গজ মাটির নিচে ঢুকবো। আল্লাহু আকবার কোন? দুশমনি কার সাথে করো মনে রাখবা কবরে জবাব দেওয়া লাগবে কিনা বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমার নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন। এবার হযরত জিবরাইল আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল কি ব্যাপার, কি ওহী নিয়ে আসছো, কি খবর নিয়ে আসছো আমার একটু জানায়া দাও। হযরত জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছা পোষণ করার কথা বলে দিয়েছে। কি ইচ্ছা? আল্লাহ বলেছেন আপনি নবী ইচ্ছা করলে দুনিয়ার ভিতরে থাকতে পারেন, আবার ইচ্ছা করলে দুনিয়া থেকে চলে যাইতে পারবেন গো নবী। একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি চলে যান সেটাও আপনার ইচ্ছা, আবার আপনি যদি এই দুনিয়াতে থাকেন সেটাও আপনার ইচ্ছা। জোরে কোন আমার হাওয়া। আমরা আল্লাহ করব তা ইচ্ছা করলে আর 5 বছর
কইবনিও না, জীবনে কইব না। তাহলে নবী আমরার মতন কেমনে? আমরার মতন নবী আমরার মতন বললে ইমান থাকবনি। আমি আজকে ফতোয়া দিয়ে গেলাম, যারা বলবেন নবী আমরার মতন, হের তো ইমান ও তালাক, হের বউ তালাক, ঠিক কিনা বলেন? নবীর সাথে বিয়াদবি কইরা আজকে ফতোয়া দিয়ে গেলাম, বউ তালাক, সংসার করলে বুঝছো জিডি আইব দুনিয়ার মধ্যে সবই জাত সন্তান, ঠিক কিনা বলেন? মনে রাখছো, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল নবীর কদম মোবারকে পাঠাইলেন। হযরত জিব্রাইল নোটিশটা নবীর কদম মোবারকে দিয়া দিছে গো। আমারে কামলেওয়ালা নবী ডাক দিয়া কইরে, জিব্রাইল শোনো, এই মুহূর্তে আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই গো জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি বিষয় আপনি জানবেন? আমি যদি দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়াতে আমি যদি না থাকব, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে গো? ও জিবরাইল, আমি আমার আল্লাহর দরবারে একটা মুহূর্তের জন্য জানতে চাই, আমি নবী যদি চলে যাব, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। হায়রে, দুঃখের সীমা নাই, কষ্টের সীমা নাই। যেই নবী এই দুনিয়াতে আগমন করার আগেও উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী এই দুনিয়াতে আগমন করার পরেও আমার নবী উম্মতি উম্মতের জন্য কেঁদেছেন। এখনো ইমানদাররা বিশ্বাস করি গো, আমার কামলেওয়ালা নবী এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কথা বলেন ঠিক কিনা? হে উম্মতে, আজকে নবীর বিরোধিতা করে, যেই নবী উম্মতি উম্মতি করে, আজকে উম্মত হয়ে কেমনে নবীর বিরোধিতা করে রে বাবা? আজকে বিবেকে কি কথা বলে না? তোমার মস্তিষ্ক কি কথা বলে না রে বাবা? আজকে নবীন আজকে উম্মতি উম্মতি করতেছে, আজকে সেই নবীর উম্মতের বিরোধিতা করতেছো। মনে রাখবা, মনে রাখবা, এমন একটা দিন আসবে আমার মাওলার দরবারে জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, যেই মাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম এই এখানেই মজার কথা চলে আসলো। হযরত জিবরাইল দিয়ে আমার নবী যেই কথাটা বললেন, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল 600 নূরের পাখা দিয়ে একটা উড়াল মারলেন। এমন ভাবে উড়াল মারলেন, উড়াল মাইরা আল্লাহ রাব্বুল আলামিনের সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া গেলেন। ডাক দিয়া কই, আল্লাহ গো, আমার আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার হাবিবুল্লাহ বলে দিয়েছেন, আপনার হাবিবুল্লাহ বলে দিয়েছেন, আপনার হাবিবুল্লাহ বলেছেন, তিনি যদি দুনিয়ায় না থাকবেন, তাহলে তিনার উম্মতের কি অবস্থা হবে একটু জানতে চাইলেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার আনসার দিয়া দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল গো, ও জিবরাইল, এই মুহূর্তে আমার হাবিবুল্লাহরে জানায়া দাও, বলে দাও হাবিবুল্লাহকে। কি বলবো? আমার হাবিবুল্লাহরে জানায়া দাও, আমার হাবিবুল্লাহ যদি দুনিয়ায় না থাকবে, তাহলে আমার নবীর গুনাহগার উম্মতের জাবিনের ব্যবস্থা আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 বলেন বলেন আল্লাহ 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 আল্লাহ। সিলেটে শাহজালাল গঙ্গা, সিলেটে শাহপরান কা, বলেন সিলেটে শাহজালাল কা, সিলেটে শাহপরান কা। এসো তারস কেল্লা
শাহ আর গেছো তার কেল্লা শাহ কোসো ওই বাবা মিরান শাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ পড়ে পড়ে আল্লাহ 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 চট্টগ্রামে গৌরব শাহ আমানত শাহ মাওলানা আতল বাবা মাওলানা আমানত শাহ মাওলানা এই সুলতান কেল্লা শাহ আর কদমন্ডল আর আবুজাদ শাহ আল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ 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 সূরা কন্যা আল্লাহু আকবার হযরতে জিবরাইল আবার 600 নূরের পাখা দিয়া একটা উড়াল মারছে গো 600 নূরের পাখা দিয়া উড়াল মাইরা নবীর সামনে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ এ নবী গো ও মায়ার নবী গো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি নবী এই দুনিয়া থেকে যদি পর্দা করবেন আপনি নবী এই দুনিয়া থেকে যদি চলে যাইবেন তাহলে আপনার গুনাহগার উম্মতের জাবিনের ব্যবস্থা আমার মাওলাই নিয়ে আনিছে জোরে কন্না আল্লাহু আকবার আমার নবী খুশি হয়ে গেছে গো আমার নবী চিন্তা করে ডাক দিয়া কই রে জিবরাইল যদি আল্লাহ আমার উম্মতের জাবিনের ব্যবস্থা করে নেয় তাহলে আমি নবীর আর কোনো টেনশন নাই আমি নবীর আর কোনো টেনশন নাই আল্লাহ যদি আমার উম্মতের জাবিনের ব্যবস্থা নিয়ে যায় ও জিবরাইল যাও আল্লাহকে বলে দাও আমি নবী এই দুনিয়াতে আর থাকবো না আমার নবীর উম্মতের জন্য আমি রওজা থেকে নজর করব জোরে কন্না আল্লাহু আকবার এই জিবরাইল চলে গেল যেই মাত্র জিবরাইল চলে গেল হযরতে আজরাইল ওই আজরাইল পয়সা রইছে মনে আসেনি মনে আসেনি ওই পয়সা রইছে কিন্তু লড়ছেও না মনে বয়া রইছে বয়া তো নবী বলছে বসো বয়া রইছে কত বলে না লড়েও না সরেও না দেমনি আছে এমনি জিবরাইল চলে গেল আমার নবীকে আজরাইল এবার আসো ঠিক আছে আমার জান মোবারক তুমি কবজ করো আল্লাহু আকবার করো আল্লাহু আকবার হযরতে আজরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনার জান মোবারক আল্লাহ বলেছেন আসানের সহিত কবজ করো সুবহানাল্লাহ আসানের সহিত হলো এমন ভাবে ঈমানদারদের মরণ হবে ঠিক সেই ভাবে যেমন ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেমন ভাবে ঘুমায় যায় ঠিক ঈমানদারদের মরণটা হবে সেই ভাবে সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল তুমি আমার জান কবজ করো হযরতে আজরাইলের ডান হাতটা রাসূলের সিনা মুবারকে এমন ভাবে রাখছে যেই মাত্র রাখছে বাবা আমার নবীজির চোখ দিয়া পানি অজরে শুরু হয়ে গেছে একটু প্রেম বিরহ দিব বাবা দুইটা চোখের পানি ফালাইয়া দিয়ে যেই মাত্র আমার নবীর সিনা মুবারকে আজরাইলের হাত রাখছে আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিলেন ডাক দিয়া কয় আজরাইল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই ইয়া রাসূলুল্লাহ কি বলবেন কই তুমি তো আমার জান কবজ করবে আমি একটু জানতে চাই আমার উম্মতের জান তুমি কেমনে কবজ করবে সুবহানাল্লাহ হায়রে দুনিয়ার মানুষ নবীর বিরোধিতা কেমনে করে যেই নবীর জীবনের শেষ লগ্নেও শুধু উম্মতের কথাই চিন্তা করে আজরাইল একটু জানাই দাও তুমি আমার উম্মতের জান কেমনে কবজ করবা হযরতে আজরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী গো আপনার উম্মতের জান
আমি দুইটা কন্ডিশনে কবজ করব। গভীর খেয়াল, প্রেম এখানে শুরু হয়ে গেছে। আপনার উম্মতের জান আমি দুইটা কন্ডিশনে কবজ করব গো নবী। দুইটা কন্ডিশনের মাধ্যমে আপনার উম্মতের রূহ মুবারক, আমি উম্মতের রূহ আমি কবজ করব। আমার নবী ডাকে দিয়া কয়, আজরাইল, ও আজরাইল গো, আমার উম্মতের জান তুমি কেমনে কবজ করবা আমি নবী একটা বার জানতে চাই। আজরাইল কই, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি ঈমানদারদের জানটা একভাবে কবজ করব, আর বেঈমানদের জানটা আমি অন্যভাবে কবজ করব। আমি যখন বেঈমানদের সামনে হাজির হয়ে যাব, আমি যখন ঈমান হারাদের সামনে হাজির হয়ে যাব, এমন একটা ভয়ঙ্কর সূরত নিয়ে হাজির হয়ে যাব গো নবীজি। ওই সময়ে যে এই ব্যক্তিটা আমি আজরাইলের চেহারা দেখবে, এত বিশাল একটা ভয়ঙ্কর সূরত নিয়ে হাজির হইব, যদি আমার চেহারাটা সেই সময় দেখে, তার এমন একটা ভয়ে ভয়ে ভীতিতে এমন একটা পিপাসা লাগিয়া যাইব, ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি তার মুখে ঢেলা দেওয়া হয়, তারপরেও তার পানির পিপাসা মিটবে না গো নবীজি। শুধুমাত্র তাই নয়, তাই নয়, আমি আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে, আমি আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে তার কলিজা, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা কলিজা আছে গো নবী, ওই ব্যক্তির কলিজাটা ৩টা ফাটা পাক হয়ে যাইব গো নবী। শুধুমাত্র তাই নয়, তাই নয়, বেঈমানের সামনে যখন আমি হাজির হয়ে যাব, এই বেঈমান আমাকে দেখার সঙ্গে সঙ্গে তার পায়া থেকে মাথা পর্যন্ত যত রোগ রয়েছে, সমস্ত রোগের ভিতর দিয়ে রক্ত চলাচল করতেছে, সেই রক্ত চলাচল গুলা স্তব্ধ হয়ে যাবে, এই রক্তগুলা বরফের মতন ঠান্ডা হয়ে যাবে। এত ভয়ঙ্কর, আল্লাহু আকবার বলেন, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ৭ সমুদ্র ১৩ নদীর পানি যদি তার মুখে ডাইলা দেওয়া হয়, তারপরেও বাবা তার পানির পিপাসা মিটবে না, কলিজাটা ফাইটা বাক হয়ে যাইব, কলিজাটা ফাইটা বাক হয়ে যাইব, ওই ব্যক্তির রক্তপিণ্ড গুলা আটকে যাবে, ওই ব্যক্তিরা বড় এমন ভয়ানক একটা অবস্থায় পড়ে যাবে। হাইরে হাইরে হাইরে, এই জামানার ভিতরে এমন কিছু নাই, বেমুরাক্কাব রয়েছে, রাসূলের দুশমন রয়েছে, এমন দুনিয়ার ভিতরে আমাদের আশেপাশে সেই বেঈমান রাসূলের দুশমন আছে না নাই? আওয়াজ করে বল, আছে না নাই? হায়রে হায়রে হায়রে, সেই দুশমনরা প্রতিনিয়ত চেষ্টা করতেছে ঈমানদারদের ঈমান নষ্ট করতে, ঠিক কিনা বলেন? আছে কিনা বলেন? আসেন, বসেন, ফায়দা হবে, লাভ হবে, কথা কোন ঠিক কিনা? আর এই দিক দিয়া যারা পয়সা গেছে, তাদের ব্রেন ওয়াশ কইরা হইছে, ঠিক কিনা বলেন? আমার নবীর সামনে আজরাইল বর্ণনা দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র তাই নয়, তার রূহটা যখন আমি ছিনায়া নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার রূহটা যখন আমি ছিনায়া নিয়ে যাইব, জীবন্ত একটা বকরির যদি গাতের সঙ্গে টানায়া তার দেহ থেকে চামড়াটাকে নিচের দিকে চিরে আনা হয় গো নবীজি, এমন কষ্ট হবে, জীবন্ত বকরির গাছের সঙ্গে টানায়া তার দেহ থেকে চামড়াটাকে নিচের দিকে চিনায় আনতে যেমন কষ্ট হবে, তার চাইতে কম নয়, কম নয়, তার চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে বেঈমানের মওতে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর সেই মাত্র আজরাইল এমন বর্ণনা দিছে গো, যেই মাত্র এমন বর্ণনা দিলেন, আমার নবী আরো বেশি করে কান্নার স্পিড বাইরা গেল, আমার নবী চোখের পানি ফলায়া কান্দে, আমার নবী চোখের পানি ফলায়া কান্দে। আজরাইল কই, নবী গো, ও
মায়ার নবী দয়ার নবী গো শুনেন, আমি তো বেঈমানদের মওতের কথা বলেছি, আমি তো বেঈমানদের মওতের কথা বলেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইমানদারদের মরণটা কেমন হবে জানেননি? ইমানদারদের মরণটা বড় সুন্দর একটা মরণ হবে। কি মরণ হবে? আমার নবী ডাক দিয়া কয়, কেমন মরণ হবে? ইয়া রাসূলুল্লাহ, ইমানদারদের সামনে আমি আগে আজরাইল যাইতাম না, ইমানদারদেরকে আমি একটা সম্মান দিব। কি সম্মান দিব? আজরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতর থেকে আমি একটা জান্নাতি ফেরেশতা নিব, আর জান্নাতের ভিতর থেকে একটা জান্নাতি ফুল মুবারক আমি নিয়ে যাইব, আর এই ফেরেশতাটা দিয়া ফুলটা আমি ইমানদারের কাছে আগে পাঠাইয়া দিব। ইমানদারদেরকে সম্মান করব, আমি তার ঘরের দরজার পাশে দাঁড়ায়া থাকব, আর ইমানদারদের সামনে ফেরেশতা দিয়া ফুল পাঠাইয়া দিব। যেই মাত্র ইমানদারের সামনে এই ফেরেশতা দিয়া ফুলটা পাঠাইয়া দিব গো, যেই মাত্র ফুলটা পাঠাইয়া দিব, ফুলটা যখন ইমানদারদের হাতের মধ্যে নিবে, চতুর্দিকে মানুষ বসে আছে, কেউ দেখবে না, শুধুমাত্র দেখবে ইমানদাররা। কথা কন্যা ঠিক কিনা? আমার হযরতে আজরাইল কই, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো। শুধুমাত্র তাই নয় গো নবী, তারপরে আমি আজরাইল ওই ব্যক্তিটার সামনে যাব, যেই মাত্র এই ব্যক্তিটার সামনে যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর নূরানি একটা চেহারা নিয়ে হাজির হয়ে যাব গো। ইমানদাররা যেই মাত্র আমারে দেখবে, দেখার সঙ্গে সঙ্গে ইমানদাররা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ও আজরাইল, তাড়াতাড়ি আমার জানটা তুমি কবজ করে নিয়ে যাও। কারণ হলো একটাই, কারণ আমি নবীর কদমে জান্নাতে যাইতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আমার নবী খুশি হইলেন, ও আজরাইল, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নাই, এবার আমার জান তুমি কবজ করো, তবে আমি তোমার কাছে একটা আবদার রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আবদার নয়, আমাকে আপনি আদেশ করেন। ও মায়ার নবী, আপনি আমারে আদেশ করেন। আমার নবী ডাকে দিয়া কইরে, আজরাইল, আমার যতগুলা উম্মতে আছে, কিয়ামত পর্যন্ত যতগুলা উম্মতে হবে, সমস্ত উম্মতের জান কবজ করতে যতটুকু কষ্ট হবে গো, ও আজরাইল, সমস্ত কষ্ট একত্রিত কইরা আমি নবীরে দিয়া দাও, তারপর আমার গুনাহগার উম্মতের কষ্ট দিও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী হযরত, এই সংক্ষিপ্ত, আমার নবী হযরতে আজরাইলে বলল গো, আজরাইল কই, নবী টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না গো নবী, আপনার উম্মতের জানগুলা, আশিকদের জানগুলা, ইমানদারদের জানগুলা আসানের সহিত কবজ করব, আর যারা বেঈমান হয়ে যাবে তাদের রূহ বড় কষ্ট হয়ে যাবে। আমার নবীর জান মুবারক এই মুহূর্তে আজরাইল কবজ করলেন। সংক্ষিপ্ত, আমার নবীর জান মুবারক আজরাইল কবজ করলেন। যেই মাত্র কবজ করলেন, আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, 3 দিন পর্যন্ত নবীর জান, আমার নবীর দেহ মুবারক এই মদিনার জমিনে ছিল। হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীজির রূহ মুবারক নিয়ে, দেখেন প্রেমের কথা, হযরতে নবীজির, আমার আর নবীজির জান মুবারক, রূহ মুবারক লয়া হযরতে আজরাইল আলাইহিস সালাম আসমানের দিকে উড়াল মারলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জান মুবারক, ইমানদারদের রূহ মুবারক রাখার একটা জায়গা করে রাখছে, আর বেঈমানদের রূহ রাখার জায়গা একটা করে রাখছে। আমার আল্লাহ সামনে হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, ও আজরাইল গো, এই মুহূর্তে আমার নবীর রূহ মুবারক নিয়ে এসেছো। ইয়া আল্লাহ, আমার নবীর রূহ মুবারক নিয়ে এসেছি। এখন আমার রূহ মুবারক তো দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে রাখা যাবে না, আমার নবীজির রূহ মুবারক আমি কোথায় রাখবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, এই মুহূর্তে আমি তোমার একটা হুকুম করলাম,
করলাম, আমি আল্লাহ সৃষ্টি জাহানের ভিতরে সমস্ত সৃষ্টির কোনায় কোনায়, সমস্ত আদমের কোনায় কোনায় তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। যদি এমন একটা পবিত্র জায়গা পাইবা গো, আমার নবীজির রূহ মুবারক রাখার জায়গা পাও, তাহলে আমার নবীর রূহ মুবারক সেই জায়গায় রাইখা আসবা। হযরতে আজরাইল আল্লাহর হুকুম পায়া গেছে গো, ঘুরতে 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 আল্লাহর সমস্ত আলম কইরা ফেলাইছে, সমস্ত জাহান কইরা ফেলাইছে, শেষ পর্যন্ত মালিকের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এই মুহূর্তে আপনারে জানায়া দেয়, আপনার এই আদমের ভিতরে, হাজার হাজার আদমের ভিতরে আমি এমন কোন পবিত্র জায়গা পাই নাই যেই জায়গায় আমার নবীর রূহ মুবারক রাখা যায়, কোন এমন পবিত্র জায়গা পাই নাই গো আল্লাহ। ও আল্লাহ, এমন কোন পবিত্র জায়গা পাই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল গো, ও আজরাইল শোনো রে, শোনো শোনো, এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে জানায়া দেয়, যেহেতু আমার নবীর রূহ মুবারক রাখার জায়গা কোথাও পাও না, এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে হুকুম করলাম, রূহ মুবারক যেই জায়গা থেকে আনছো সেই জায়গায় ফিরাইয়া দাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর যেই জায়গা থেকে আনছো সেই জায়গার ভেতরে আবার তুমি ফিরাইয়া দাও। আল্লাহর হুকুম পায়া আবার নবীজির রূহ আবার নবীজির ভিতরে ফিরাইয়া দিল গো। এবার সংক্ষিপ্ত করে দিলাম, আমার নবীজির শেষ বিদায় লগ্নে, শেষ বিদায়, আমার নবীজিকে রওজা মুবারকের ভিতরে ঢোকানো হবে। যেই মাত্র রওজা মুবারকে ঢোকানো হবে, বিশাল আলোচনা সংক্ষিপ্ত, আমার নবী রওজা মুবারকে শুয়ে যাবে। যেই মাত্র রওজা মুবারকে শুয়ে যাবে, আপনারা জবান খুলে বলেন, মরা মানুষের জানাজা আছে না নাই? কথা কোন আছে? আমার জানাজা পড়ান করতে পারিনি, জি না। এটা কি সম্ভব? না, সম্ভব। আমি যদি মারা যাই তাহলে জানাজা সম্ভব। এখন ইমানদার বাবাদের কাছে আমি একটা প্রশ্ন, নবীর জানাজার নামাজ কে পড়াইছে? নবীর যে 60 জন বিশিষ্ট সাহাবী ছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে মাওলা আলী ওসমান জুন নুরাইন, উমর ফারুক, এখন বলেন নবীজির জানাজার নামাজ কে পড়াইছে? নবীজির জানাজা হই নাই, ঠিক কিনা বলেন? কারণ মরা মানুষের জন্য জানাজা আছে, নবী তো মরেই নাই, জানাজাই তো হইতে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, হযরত সিদ্দিক আকবর আমার নবীর বড় প্রেমিক ছিলেন। হযরত সিদ্দিক আকবর 4 জন বিশিষ্ট সাহাবী আমার নবীর বড় আশিক ছিলেন। এবার আমার নবী যখন রওজা মুবারকের ভিতরে ঢুকে যাবে, আর সেই দিকে গেলাম না, আমার নবী রওজা মুবারকের ভিতরে যেই মাত্র ঢুকে যাবে, আমার নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আব্বাস, এই আব্বাস মনে মনে চিন্তা করে, রাসূলকে এই জীবনের মতন শেষবারের মতন একটাবার দেখতে চাই, নবীকে শেষবারের মতন একটাবার দেখতে চাই। আমি যাইতাম নবীর রওজা মুবারকের সামনে, যদি নবীর রওজা মুবারকের ভিতরে ঢুকে যায়, যদি নবী মায়া করে তাহলে আমাকে দিদারে দিতে পারে, জীবনের শেষবারের মতন আমি নবীকে একটাবারের জন্য দেখতে চাই। যেই মাত্র আমার নবীকে দেখার জন্য, নবীর চেহারা আনোয়ার মুবারক দেখার জন্য গেছে গো, হযরতে আব্বাস ডাক দিয়া কই, দুনিয়ার মানুষ শোনো শোনো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবীর যেই মাত্র আমি শেষবারের মতন একটাবার দেখতে গেলাম গো, দেখার এই যেই মাত্র নবীর চেহারার দিকে তাকাইলাম, দেখতেছি আমার নবীজির ঠোঁট মুবারক নড়াচড়া করতেছে। আমি একটাবারের জন্য কানটা লাগাইলাম, যেই মাত্র নবীর ঠোঁট মুবারকে আমার কানটা লাগাইলাম, যেই মাত্র কানটা লাগাইলাম, আমি স্পষ্ট ভাবে শুনতে পাইলাম নবী আল্লাহর জিকির করে নাই, নবী আল্লাহর কোন জিকির করে নাই। আমি স্পষ্ট ভাবে শুনতে পাইলাম আমার কামলেওয়ালা নবী উম্মতি উম্মতি বলতেছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আরে মুর্শিদের দুল আমি পরব গলার মালা আরে মুর্শিদের আমি পরব গলার মালা আখেরাতে পাই যেন তোমারে বলে না কেরাতে পাই যেন তোমারে আরে মুর্শিদের দোল আমি পরব গলার মালা আরে মুর্শিদের দোল আমি পরব গলার মালা আখেরাতে পাই যেন তোমারে বলেন আখেরাতে পাই যেন তোমারে আরে ও গো আমার বড় পীর পীরানি পীর দোস্তকে বলেন ও গো আমার পীরানি পীর দোস্তকে নয়ন জোড়ায় আপনার দিদারে বলেন নয়ন জোড়ায় আপনার দিদারে আরে মুর্শিদের দোল আমি পরব গলার মালা হাত তুলে মুর্শিদ দোল আমি পরব সবাই আখেরাতে পাই যেন তোমারে বলে না কেরাতে পাই যেন তোমারে বলে না গো আমার পীর পীরানি পীর দোস্তকে বলে না গো আমার পীর পীরানি পীর দোস্তকে নয়ন জোড়ায় আপনার দিদারে বলেন নয়ন জোড়ায় আপনার দিদারে বলেন নয়ন বলেন নয়ন জোড়ায় আপনার দিদারে বলেন নয়ন জোড়ায় আপনার দিদারে বাবা মাওলানা 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 গো নূরের ফোটলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 গো নূরের ফোটলা বাবা মাওলানা ও মিরান শাহ মাওলানা 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 গো নূরের ফোটলা সাইয়্যিদ শাহ মাওলানা রে আরে নিজে বাচ্চা নিজে কাজে নিজে বোকা নিজে বাজি আরে নিজে আবার আল্লাহর ওলি মাওলানা আরে নিজে আবার আল্লাহর ওলি মাওলানা নোরে ফোটলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নোরে ফোটলা বাবা মাওলানা রে বাবা মাওলানা মাওলানা রে ফোটলা বাবা মাওলানা রে বাবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত বিশেষ অতিথির আগমন নাইমুদ্দিন আজিজ সাহেবের আগমন প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন সকলে বলেন মারহাবা আমরা সবাই খুশি না বাজার আরো আস্তে কোন আস্তে বলে আসছে কি ভাই জোরে কোন খুশি না বাজার আরো জোরে আমি দেখতে পাচ্ছি অনেকে দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে বসে যান বাবা এখন বসার কথা কইলে তো মামলা টামলা হইতে পারে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ঠিক কিনা একটা মাহফিলে বলেছিলেন বাবা বসে যান যা হইল শেষ পর্যন্ত মামলা হয়েছে আচ্ছা বলেন তো দি বসেন কইলে কি গুনাহ হইতো নি না গুনাহ হইতো না বসেন কইছে এতে মামলা হয়ে গেছে আর কেউ কেউ নারায়ে রিসালাতের বিরুদ্ধে কথা বলে মামলা হয় না ঠিক কিনা বলেন দুঃখ সেখানে রাখবো কোথায় জায়গা আছে না
বাংলা ভাষা বসে যান। এই বাবা দাঁড়া দাঁড়া বসেন। তার মানে বোঝা গেল ওই দিক দিয়ে মামাতো ভাই ভাই ইমানদারদের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? বাবা যেখানে আবু বকর সেখানে আবু জাহেল, ঠিক কিনা? যেখানে ইমানদাররা থাকবে সেখানে, ঠিক কিনা? আমি আর কইলাম না, আপনারা ভালো করে জানেন। বলেছিলাম শেষ কথা, বলেছিলাম রাসূল দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়ালের তারিখে, আবার পর্দা করছে সেই তারিখে। রাসূলের আগমনে খুশি হয়েছি, কিন্তু আবার এই তারিখেই তো নবী দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা নারাজ হই না কেন, দুঃখ প্রকাশ করি না কেন? একটাই মাত্র কারণ, দুঃখ প্রকাশ হয় মৃত মানুষের জন্য, ঠিক কিনা? আমার নবী মরে নাই, জিন্দা নবী দুনিয়াতে আগমন করেছে, আমরা আনন্দিত হয়েছি। আমার নবী এই দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহর কুল কায়নাতের ভিতরে আল্লাহ রহমত নাজিল করেছেন, সমস্ত আলমের কোনায় কোনায় রহমত নাজিল হয়েছে। আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী হায়াতুন নবী, আমার নবী দুনিয়াতে আগমন করেছে বিদায় খুশি হয়েছে। আমার নবী রওজা মুবারকে জিন্দা আছে, আমার নবী মরে নাই, এই জন্য দুঃখ প্রকাশ করি, ঠিক কিনা বলেন? কথা কি ঠিক আছে? আর কোনো অসুবিধা হইব না? তাহলে প্রমাণ পাইছেন, আমার ভাই চলে আসছে, আর দলিলের দিকে যাইলাম না। শেষ পর্যন্ত ভাবছিলাম যে কিছু আলোচনা করার পরে শেষে একটু রাসূল যে জিন্দা কিছু দলিল হইতো, কিন্তু আর সামনের দিকে যাব না। ছোট ভাই এসেছে অনেক দূর থেকে, আপনারা মোহাব্বত নিয়ে বসে, আমি জানি এই শ্রীপুরের মানুষ আমার ছোট ভাইটা লাগে পাগল, ঠিক কিনা? নাকি বাস্তব? বাস্তব। তাহলে শেষ পর্যন্ত বাবা থাকবেন আমার বাসায় কথায়। কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদের কামলে ওয়ালা নবীর গোলাম হিসাবে এই দুনিয়াতে কবুল করে। সকলে বলেন আমিন, আর জবান খুলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটু মুহাব্বত নিয়ে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।